হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তাদের জন্য যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। গত পরশুদিন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা একটা নোটিফিকেশান জারি করেছে যে 2021 সালের উচ্চ মাধ্যমিক প্রার্থীদের জন্য সিলেবাসের বেশ কিছু অংশ বাদ গেছে। এখন কেমিস্ট্রি বিষয়ের সিলেবাসে কি কি বাদ গেল এবং আপডেটেড সিলেবাসটা কি হলো সেটা নিয়েই আমার আজকের আলোচনা। তো এই হচ্ছে সেই নোটিফিকেশান যেটা গত পরশুদিন জারি করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। নোটিফিকেশানে তিনটে জিনিস স্পষ্ট করে বলা হয়েছে। এক হচ্ছে দ্য কাউন্সিল হ্যাজ ডিসকার্ডেড 30-35% অফ দ্য এইচএস সিলেবাস। 2021 সালের জন্য মোট সিলেবাসের 30-35% প্রতিটা সাবজেক্টে কমানো হয়েছে। 2 নম্বর হচ্ছে 2021 উইল এক্সক্লুড দোজ টপিকস অন হুইচ কোয়েশ্চেন্স ওয়ার অলরেডি সেট ইন এইচএস 2020। অর্থাৎ 2020 সালের যে কটা পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাগুলোতে যা যা এসেছে পরীক্ষায় সেই টপিকগুলো 2021 সালে সিলেবাসের বাইরে। আর থার্ড হচ্ছে যে সমস্ত থিওরি পেপারে 60 বা তার কম নম্বরের উপরে পরীক্ষা হয় সেই পেপারগুলোর উপরে কোনো সিলেবাসের রিডাকশান হয়নি, সিলেবাস কমানো হয়নি। ঠিক আছে, এখন কেমিস্ট্রি অংশের জন্য এই হচ্ছে সিলেবাসের সেই অংশটা যেগুলো বাদ পড়েছে। ইউনিট 1, ইউনিট 2, 3, 4 পরপর দেখতে পাচ্ছ 16টা ইউনিটেরই যে অংশগুলো বাদ পড়েছে সেইগুলো এই নোটিফিকেশানে মেনশন করা হয়েছে। এখন আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে সিলেবাসের যে অংশগুলো বাদ গেল সেইগুলো বাদ যাওয়ার পরে এখন সিলেবাসটা দেখতে কেমন হলো সেইটা নিয়েই আলোচনা করা। তো এখন এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোর কারিকুলাম লেখা আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা যে সিলেবাসের যে বইটা বের করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সেই বইয়ের একটা অংশ। এখানে কেমিস্ট্রি সিলেবাসটা রাখা হয়েছে। তো এখানে আমি যেটা করেছি যে 2021 সালের সিলেবাসের বাইরে যে অংশগুলো গেল, মানে এর আগে স্লাইডে যে অংশটুকু তোমরা দেখলে যেগুলো বাদ দেওয়া হয়েছে সেই বাদ দেওয়া অংশগুলোকে আমি এখানে রেড কালার দিয়ে দেখিয়েছি। আর বাদ বাকি যে পোর্শনসগুলো পড়ে থাকলো সেইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসের অন্তর্গত এবং যেগুলো দেখে আমাদেরকে এগোতে হবে। এখন এই পুরো যে ব্যাপারটা এইটার আমি একটা পিডিএফও দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, সেটা ডাউনলোড করে নিও। তাহলে তোমাদের সিলেবাসের কী কী বাদ গেল তার পাশাপাশি কী কী থাকলো সেগুলো একসঙ্গে তোমরা দেখতে পারবে এবং পড়াশোনাটা আরেকটু ইজিয়ার হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ইউনিট 1। ইউনিট 1-এ দেখো সলিড স্টেট, এই যে লাস্টের দিকে যে লাল রঙের অংশগুলো রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টি অর্থাৎ তড়িৎ ধর্ম এবং চৌম্বক ধর্ম কঠিন পদার্থের, যার আন্ডার ব্যান্ড থিওরি থাকে। তারপরে সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটর, এন টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর, এই সংক্রান্ত যে আলোচনাটা এই পুরোটাই বাদ গেছে। অর্থাৎ চ্যাপ্টারের শুরু থেকে একদম ক্রিস্টাল ডিফেক্ট পর্যন্ত, যেখানে আমরা বিভিন্ন ধরনের কেলাস ত্রুটি বা ক্রিস্টাল ডিফেক্ট পাই, সেই ডিফেক্টস পর্যন্ত হচ্ছে ইউনিট 1-এর সিলেবাসের অন্তর্গত। ইউনিট 2-তে দেখো সলিউশন, সেখানে বাদ গেছে কোন অংশটা অ্যাবনর্মাল মলিকুলার মাস অর্থাৎ অ্যাবনর্মাল যে কলিগেটিভ প্রপার্টি ভ্যান্ট অফ ফ্যাক্টর আই এবং সেই সংক্রান্ত যাবতীয় আলোচনা এবং যাবতীয় নিউমেরিক্যালস এইটা বাদ গেছে। অর্থাৎ চ্যাপ্টারের শুরু থেকে একেবারে আমাদের যে চারখানা কলিগেটিভ প্রপার্টি, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এবং ফাইনালি হচ্ছে অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ। এখন এই অভিস্রবণ চাপ থেকে যে মোলার মাস বা আণবিক ভর বের করার যে অঙ্কগুলো পাই ইকুয়াল টু সিআরটি এই ফর্মুলা ইউজ করে সেই পর্যন্ত হচ্ছে সিলেবাসের মধ্যে আছে সলিউশন চ্যাপ্টারে। এরপর আসছি থার্ড হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার এন্টায়ার সিলেবাসটাই রয়েছে পরীক্ষায়, বাদ গেছে শুধুমাত্র একটাই টপিক লেড অ্যাকিউমুলেটর, যেটা আমি লাল কালি দিয়ে দেখিয়েছি, অর্থাৎ লেড সঞ্চয়ক কোষ। এখন এই পার্টিকুলার টপিকটা থেকে এইচএস পরীক্ষায় খুব একটা কোয়েশ্চেন্স এমনিতেও আসেও না, সুতরাং তোমরা ধরে নিতে পারো যে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার এন্টায়ার চ্যাপ্টারটাই রয়েছে সিলেবাসে। এরপর হচ্ছে ইউনিট 4 কেমিক্যাল কাইনেটিক্স। এখানে বেশ একটা ইম্পর্টেন্ট অংশই বাদ গেছে, সেটা হচ্ছে কনসেপ্ট অফ পলিউশন থিওরি অর্থাৎ সংঘর্ষ তত্ত্ব। এরপর আরহেনিয়াস ইকুয়েশন, অ্যাক্টিভেশন এনার্জি, সেই সংক্রান্ত অনেক গ্রাফস থাকে, ক্যালকুলেশনস থাকে। তারপরে বেশ কিছু ইকুয়েশন, দুটো আলাদা টেম্পারেচারে রেট কনস্ট্যান্টের কম্প্যারিজন,
সেই সংক্রান্ত নিউমেরিক্যালস, এই পুরো অংশটা বাদ গেছে। তার মানে আমাদের চ্যাপ্টারের শুরু থেকে একেবারে ওই জিরো অর্ডার ফার্স্ট অর্ডার রিয়াকশন, তারপরে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন বা ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া ওই পর্যন্ত সিলেবাসে আছে। যেখান থেকে উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট এবং এই কলিশন থিওরি এই ব্যাপারগুলো চালু হচ্ছে, সেই অংশটুকু শেষের এই অংশটুকু বাদ গেল আর কি। এরপর হচ্ছে সারফেস কেমিস্ট্রি। এখানে ইউনিট 5-এ তোমরা জানো এটা এন্টায়ারলি একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, এখানে কোনো নিউমেরিক্যাল থাকে না। তো এখানে ক্যাটালিসিস তিনটে, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে তিনটে টপিক থাকে। একটা অ্যাডজর্পশন বা অধিশোষণ, সেকেন্ড হচ্ছে ক্যাটালিসিস অনুঘটন, থার্ড হচ্ছে কোলয়েড বা কোলয়েড সলিউশন। তো ক্যাটালিসিস অংশটা পুরোটাই বাদ গেছে, অ্যাডজর্পশন পুরোটাই সিলেবাসে আছে, ক্যাটালিসিসটা বাদ গেছে সেটা আমি লাল কালি দিয়ে দেখিয়েছি। কোলয়েড অংশের মধ্যে পুরোটাই আছে, শুধুমাত্র ইমালশনটা বাদ গেছে আর কি। তোমরা জানো দু রকমের ইমালশন হয়, অয়েল ইন ওয়াটার টাইপ আর ওয়াটার ইন অয়েল টাইপ। তো সেইগুলোর ডেফিনিশন, তাদের মধ্যেকার যে পার্থক্য, এই অংশটুকু শুধু বাদ গেছে। বাকি এন্টায়ার কোলয়েডাল স্টেটটা সিলেবাসে আছে, অ্যাডজর্পশনটা সিলেবাসে আছে, ক্যাটালিসিস পুরোটা বাদ গেছে। এই হচ্ছে ইউনিট 5। দেন হচ্ছে দেখো ইউনিট 6 পুরোটাই বাদ গেছে, যেটা হচ্ছে ধাতুবিদ্যা বা মেটাল এক্সট্রাকশন, পুরোটা বাদ। 3 নম্বর থাকে এখান থেকে পরীক্ষায় অ্যাকচুয়ালি, তো এটা বাদ গেল পুরোটাই। এরপর হচ্ছে পি ব্লক। পি ব্লকে দেখো 4টে গ্রুপ থাকে, গ্রুপ 15, 16, 17, 18। প্রথম কথা হচ্ছে গ্রুপ 17, 18 পুরোটাই সিলেবাসে আছে। এই যে গ্রুপ 17, 18 এর মধ্যে কোনো অংশই আমি লাল কালি দিয়ে দেখাইনি, অর্থাৎ পুরো 17, 18টাই সিলেবাসে আছে। সেই অর্থে দেখতে গেলে এই পার্টটা হয়তো 2021 সালের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, এরকম আমরা ভাবতেই পারি। আর আর হচ্ছে 15, 16 গ্রুপ 15, 16-এর ক্ষেত্রে দেখো গ্রুপ 15-এ শুরুর দিককার সবই আছে সিলেবাসে, বাদ পড়েছে কোনটা দেখো, অক্সাইডস অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের বিভিন্ন যে অক্সাইড, তাদের যে স্ট্রাকচার, সেগুলো বাদ গেছে। আর এই ফসফরাস অংশটা পুরো বাদ গেছে, মানে ফসফরাস তার অ্যালোট্রপিক ফর্মস, মানে বহুরূপতা, বিভিন্ন রকমের ফসফরাস আমরা জানি, ব্ল্যাক ফসফরাস, হোয়াইট ফসফরাস। তারপরে দেখো কম্পাউন্ডস অফ ফসফরাস, তার মধ্যে ফসফিন আছে, ফসফরাসের বিভিন্ন হ্যালাইডসগুলো আছে, অক্সো অ্যাসিডসগুলো আছে, যেগুলো এমনিতে খুব ইম্পর্টেন্ট বলে আমরা ভাবি আর কি অন্যান্য বছরগুলোর জন্য। বিভিন্ন ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড ইত্যাদি, তাদের স্ট্রাকচার, তাদের রিয়াকশানস, এই অংশটা মানে ফসফরাস, ফসফিন, তাদের অ্যাসিড, তাদের হ্যালাইড, ফসফরাস অংশটা পুরোটাই বাদ। আর নাইট্রোজেনের অক্সাইডসগুলো বাদ। এছাড়া তার আগে পর্যন্ত আছে নাইট্রোজেনের অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, তারপরে তার আগে অ্যামোনিয়া থাকে, নাইট্রোজেন ইটসেলফ থাকে, এগুলো সব আছে সিলেবাসে। বুঝতেই পারছো যেগুলো লাল অংশ দিয়ে দেখানো সেগুলোই সিলেবাসের বাইরে। আর গ্রুপ 16 থেকে বাদ গেছে একমাত্র সালফিউরিক অ্যাসিডের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, ঠিক আছে, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় ইন্ডাস্ট্রিতে, সেই অংশটা বাদ গেছে। বাকি গ্রুপ 16 পুরোটাই সিলেবাসে আছে। তাই হয়ে গেল ইউনিট 7 আমাদের। এরপর হচ্ছে ইউনিট 8, ডিএফ ব্লক এলিমেন্টস। এখানে দেখো 3টে পার্ট। প্রথম কথা যেটা বাদ গেছে সেটা হচ্ছে যে প্রিপারেশন অ্যান্ড প্রপার্টিজ অফ K2Cr2O7 অ্যান্ড KMnO4, পটাশিয়াম ডাইক্রোমেট আর পারম্যাঙ্গানেটের প্রিপারেশন এবং তাদের অনেক রিয়াকশানস থাকে, যেগুলো এমনিতে আমরা খুব ইম্পর্টেন্ট বলে ভাবি, সেই অংশটা বাদ গেছে। ল্যান্থানয়েডদের মধ্যে ল্যান্থানয়েডের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি অর্থাৎ কেমিক্যাল রিয়াকশানসগুলো সব বাদ গেছে। সামনের দিককার যে কম্প্যারিজনসগুলো আছে সেগুলো সমস্ত সিলেবাসে আছে, ইলেকট্রনিক কনফিগারেশন, অক্সিডেশন স্টেট, ল্যান্থানয়েড কন্ট্রাকশন, তার যা কনসিকুয়েন্সেস, সেইগুলো সব আছে। শুধুমাত্র ল্যান্থানাইডের কেমিক্যাল রিয়াকশানস বাদ, আর অ্যাক্টিনাইড পুরোটাই বাদ, ঠিক আছে। দেখো এই অংশগুলো লাল কালি দিয়ে দেখানো হয়েছে। সুতরাং এই হচ্ছে পড়ে থাকলো যা, সেগুলো হচ্ছে ইউনিট 8 অর্থাৎ ডিএফ ব্লক এলিমেন্টের সিলেবাস। এরপর ইউনিট 9 কোঅর্ডিনেশন কম্পাউন্ড, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপারগুলো এখানে অবশ্যই রেখেছে সিলেবাসে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে সিএফটি অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড থিওরি সিলেবাসে আছে, ভিভিটি ভ্যালেন্স বন্ড থিওরি সিলেবাসে আছে, ওয়ার্নার্স থিওরি, আইইউপিএসি নমেনক্লেচার, এইগুলো সমস্ত এবং ইন্ট্রোডাকশন পার্টটা পুরোটাই আছে। বাদ গেলে হচ্ছে আইসোমেরিজমটা, স্ট্রাকচারাল অ্যান্ড স্টেরিও আইসোমেরিজম পুরোটাই বাদ গেছে, এবং ইম্পর্টেন্স অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে গুরুত্ব চ্যাপ্টারের শেষের দিকে আছে, অনেক তাদের ব্যবহার, কোন কোন ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা হয়, তো সেই পোর্শনটা বাদ গেছে অ্যালং উইথ আইসোমেরিজম। এরপর অর্গানিক কেমিস্ট্রি শুরু হচ্ছে। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনসের মধ্যে ইউনিট 10, সেখানে সামান্যই একটা অংশ বাদ গেছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের হ্যালো অ্যালকেনস, যেমন ধরো ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন মানে ক্লোরোফর্ম, তারপরে
টেট্রাক্লোরোমিথেন মানে কার্বন টেট্রাক্লোরাইড, আয়োডোফর্ম, ফ্রেয়ন, ডিডিটি, এদের যে ব্যবহার এবং এনভায়রনমেন্টাল এফেক্ট, এদের কিছু এনভায়রনমেন্টাল এফেক্ট থাকে, ব্যবহার থাকে, এইগুলো থেকে একটা কোয়েশ্চেন্স আসে মোটামুটি প্রত্যেকবার পরীক্ষাতে। তো এইটা বাদ গেছে। বাকি এন্টায়ার যে তোমার রিয়াকশন ওরিয়েন্টেড যে কেমিস্ট্রিটা, সেটা পুরোটাই সিলেবাসে আছে। এরপর হচ্ছে ইউনিট 11, অ্যালকোহল, ফেনল, ইথার। অ্যালকোহল পার্টে শুধুমাত্র মিথানল আর ইথানলের ইউজ এইটা বাদ গেছে, মানে পুরোটাই অ্যালকোহলটাই আছে সিলেবাসে। ফেনল পুরোটাই আছে, ইথার পুরোটাই আছে। অর্থাৎ ইউনিট 11 থেকে প্রায় কিছুই বাদ গেল না, শুধুমাত্র ইউজ অফ মিথানল অ্যান্ড ইথানল। ইউনিট 12, অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড, এখান থেকে কিচ্ছুই বাদ দেওয়া হয়নি, পুরোটাই সিলেবাসে আছে। ঠিক আছে। ইউনিট 13 এর পরে নাইট্রোজেন কম্পাউন্ড। নাইট্রোজেন কম্পাউন্ডের মধ্যে একমাত্র বাদ পড়েছে ডায়াজোনিয়াম সল্টস। ডায়াজোনিয়াম সল্টের যাবতীয় প্রিপারেশন, কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইম্পর্টেন্স ইন সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি, ডায়াজোনিয়ামটা পুরোটাই বাদ গেছে। বাকি সায়ানাইড, আইসোসায়ানাইড, অ্যামিনস, বিভিন্ন ধরনের অ্যামিনস হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, অ্যারোমেটিক অ্যামিনস, অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ডস, এগুলো সবই সিলেবাসে আছে। মানে তোমরা বুঝতেই পারছো যে ইউনিট 10 অর্থাৎ হ্যালো অ্যালকেন থেকে শুরু করে আপ টু ইউনিট 13, মানে যেটাকে আমরা কোর অর্গানিক কেমিস্ট্রি বলে ভাবি ক্লাস 12-এর, সেই অর্গানিক কেমিস্ট্রির মধ্যে খুব বেশি অংশ বাদ যায়নি, সামান্যই একটু অংশ বাদ গেছে। এরপর আসছে বায়োমলিকিউল। বায়োমলিকিউলের মধ্যেও বাদ গেছে কোনটা দেখো, কার্বোহাইড্রেট পার্টে বাদ গেছে অলিগোস্যাকারাইডস, মানে সুক্রোজ, তারপরে ল্যাকটোজ, মল্টোজ আর পলিস্যাকারাইড, তাদের যে অংশটা সেটা বাদ গেছে। গ্লুকোজ, ফ্রুক্টোজ পর্যন্ত পুরোটাই সিলেবাসে আছে। এছাড়া প্রোটিন পুরোটা আছে সিলেবাসে, যা যা থাকে। ভিটামিনসটা বাদ গেছে, যেখান থেকে কোয়েশ্চেন্স কোনোবারই আসে না, একটা খুবই লেস ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা বাদ গেছে। নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, এটা কিন্তু সিলেবাসে আছে। ঠিক আছে। যেগুলো বাদ গেছে সেগুলো আমি অবশ্যই লাল কালি দিয়ে দেখাচ্ছি, বুঝতেই পারছো তোমরা। তাহলে ইউনিট 14 অর্থাৎ বায়োমলিকিউলের মধ্যেও বাদ গেল খালি তোমার সুক্রোজ, মল্টোজ, সেলুলোজ, এই সমস্ত। গ্লুকোজ, ফ্রুক্টোজ যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা সিলেবাসে আছে। প্রোটিন যেটাও খুব ইম্পর্টেন্ট সিলেবাসে আছে, লেস ইম্পর্টেন্ট পার্টগুলোই বাদ গেছে। এরপরে ইউনিট 15 পলিমার পুরোটাই বাদ, এবং ইউনিট 16 কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এইটাও পুরোটাই বাদ। ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের এন্টায়ার সিলেবাস। তাহলে ইউনিট 15, 16 এবং শুরুর দিকে ধাতুবিদ্যা, এই তিনটে ইউনিট পুরোপুরি বাদ গেছে। বাকি পড়ে থাকলো 13টা ইউনিট। এবার এই 13টা ইউনিট যে পড়ে থাকলো, সেখান থেকে ডেফিনেটলি 70 নম্বরের যে পেপার হবে, তাতে চ্যাপ্টার ওয়াইজ যে আমাদের কম্বিনেশন থাকে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর পরীক্ষায় থাকে আর কি কোয়েশ্চেন পেপারে, সেইটা একটা নির্দিষ্ট থাকে প্রত্যেক বছরই, সেইটা ডেফিনেটলি অল্টার্ড হবে। এবার সেইটা পরিবর্তিত হয়ে কোথায় কোন চ্যাপ্টারে বাড়বে, সেইটা তো এখনও পর্যন্ত নোটিফিকেশানে কিছু বলা হয়নি। সুতরাং সেই সব নিয়ে এখন না ভেবে, বরং যেগুলো সিলেবাসে রইল সেইগুলোর উপর ফোকাস করে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই এখন আমাদের মূল কাজ। ভিডিও শেষ করার আগে দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে এই যে এন্টায়ার পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে নাও। তাহলে এক একটা চ্যাপ্টার যখন তোমার সামনে থাকবে, তাহলে সেই চ্যাপ্টারের কোন অংশটা আমি পড়বো ব্ল্যাক কালিতে আর কোন অংশটা আমি পড়বো না রেড কালিতে, সেটা তোমরা অ্যাট এ গ্লান্স দেখতে পেয়ে যাবে। আর সেকেন্ডলি যেটা বলবো, যে একটা ভিডিও আমি খুব রিসেন্টলি বানাবো, খুব তাড়াতাড়ি বানাবো, যেখানে আমি এই আগামী যে কটা মাস বাকি থাকলো আর কি, সেই কটা মাস কীভাবে পড়াশোনা করলে এইচএস পরীক্ষায় খুব ভালো একটা নম্বর পেতে পারো, তোমরা খুব ভালো রেজাল্ট করা যায় কেমিস্ট্রি সাবজেক্টে, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকো। তোমাদের সকলকে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা জানাই এবং উইশ ইউ অল দ্য বেস্ট।